সম্প্রতি সময়ে আপনারা জেনে গেছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে তারা কি লিখেছে? সেই প্রতিবেদনে তারা লিখেছে, সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান। বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যর শিকার হন। এখানে একটি কথা ভালো করে আবার শোনেন। বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যর শিকার হন। আসলে কি ধর্মীয় আইন অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যর শিকার হন? ইসলাম কি নারীদেরকে মর্যাদা দেয় নাই? ইসলাম কি নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে? ইসলাম কখনোই সাপোর্ট করে না যে নারীরা বৈষম্যর শিকার হোক। ইসলাম যদি আমরা পরিপূর্ণভাবে মানতে পারতাম, ইসলাম যদি আমরা পরিপূর্ণভাবে বুঝতে শিখতাম, কোরআন এবং হাদিস ভালোভাবে যদি স্টাডি করতাম, তাহলে এই কথা কখনোই মুসলিম রাষ্ট্রে বাস করে মুসলমানের মুখ থেকে বের হতো না। সম্মানিত শুধু ইসলাম কখনোই নারী জাতি মাতৃজাতিকে ঠকায় নাই। সুবহানাল্লাহ পড়েন। কোরআন এবং হাদিস স্টাডি করলে, গবেষণা করলে দেখবেন অসংখ্য আয়াত এবং হাদিসে নারীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা খুলে খুলে বয়ান করেছেন। তারা না বুঝে এই কথা বলেছে। সম্মানিত শুধু যত ধর্ম আছে সকল ধর্মের মধ্যে ইসলাম ধর্ম নারীকে বেশি মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমি ইসলাম ধর্মে নারীকে কি কি মর্যাদা দিয়েছে এই বিষয়ে পরে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমরা একটু অন্যান্য ধর্মের গ্রন্থগুলি খুঁজে আসি যে ওই ধর্মে ওই গ্রন্থে নারীর কি কি মর্যাদা দিছে। আমরা যদি হিন্দু ধর্মের বেদ খুলি, তাদের একটা গ্রন্থ বেদ, তাহলে 9 নম্বর অনুচ্ছেদে আমরা পাব, সেখানে লেখা আছে নারী কখনোই স্বাধীনতা লাভের যোগ্য নয়। কি লেখা আছে বলেন? নারী কখনোই স্বাধীনতা লাভের যোগ্য নয়, হোক সে বড়, হোক সে ছোট, হোক সে সাবালিকা বা বৃদ্ধা, নিজের বাসায় থাকুক বা অপরের বাসায় থাকুক, সে কখনোই স্বাধীনতা লাভ করার যোগ্যতা রাখে না। এটা হচ্ছে হিন্দু ধর্মের মত। খ্রিস্টান ধর্মের মত একটু শোনেন। তাদের মতে মানব জাতির জন্য স্বর্গ হতে পাপ পঙ্কিল এগুলো নাকি নারীর মাধ্যমে দুনিয়াতে এসেছে। কন্যা নাউজুবিল্লাহ। এমনকি পৃথিবীর সর্বপ্রথম মহিলা মা হাওয়া আলাইহিস সালাম, তারা তাকে বলে যে এই বিবি হাওয়া আলাইহিস সালাম হচ্ছে শয়তানের প্রবেশের দ্বার কেন্দ্র। কন্যা নাউজুবিল্লাহ। মানে তার মাধ্যমে শয়তান প্রবেশ করে। এটা হচ্ছে খ্রিস্টানদের উক্তি। ইহুদিরা কি বলে? ইহুদিরা বলে নারীদের গুণের চেয়েও পুরুষের দোষ ভালো। মানে এত নিম্ন পরিমাণ কথা বলে নারীদেরকে ছোট করা হয়। নারীদের কারণেই নাকি আল্লাহ তাআলা পুরুষের উপরে গজব নাজিল করে। কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত শুধু বৌদ্ধ ধর্মে বলে নারীরাই কেবলমাত্র সকল পাপের মূল। মানে যেখানেই যেই পাপ হোক, ওই পাপের মাথা আগাগোড়া খুঁজতে গেলে দেখবেন যে নারী আছে। সম্মানিত শুধু এইভাবে প্রত্যেকটা ধর্মেই নারী জাতি মাতৃজাতিকে একেবারে নিচ পর্যায়ে ক্রিটিসাইজ করে দেখা হয়। কন্যা নাউজুবিল্লাহ। এবার আমরা শুনবো ইসলাম ধর্ম নারীদেরকে কি কি মর্যাদা দান করেছেন। শুনবেন না? একটু ভালো করে শুনবেন। কি পরিমাণ মর্যাদার আসনে আসীন করেছেন, একটু মনোযোগ সহকারে শোনেন। ইসলাম নারীদেরকে প্রথমেই যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে মায়ের অধিকার দিছে। কিসের অধিকার দিছে?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারীর পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পুরুষের পায়ের নিচে খোঁজ করলে দেখতে পাবেন 200 টাকা দামের জুতা, আর মায়ের পায়ের নিচে খুঁজলে দেখতে পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ঠিকানা। তাহলে পুরুষের চেয়ে মায়ের মর্যাদা, নারীর মর্যাদা কম না বেশি? আর জোরে বলেন, বেশি। আমাদের পায়ের নিচে জুতা, আর মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাতটা রেখে দিয়েছেন। তিনি কে? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, মাকেও কষ্ট দেওয়া যাবে না, পিতাকেও কষ্ট দেওয়া যাবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের পিতামাতা দুনিয়ায় বেঁচে থাকবে তখন তোমরা পিতামাতার সাথে ইহসান করবে, আর যখন পিতামাতা ইন্তেকাল করবে তখন তোমরা পিতামাতার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? মায়ের মনে কষ্ট দিলে জান্নাতে যেতে পারবেন না। মৃত্যুর সময় জবান থেকে কালেমা বের হবে না। বিশ্বনবীর একজন সাহাবী, শুনতেছেন আপনারা? বিশ্বনবীর একজন সাহাবী, তার নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন ধরে অসুস্থ, সবাই তাকে কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু তার জবান থেকে কালেমা বের হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবাকে পাঠালেন, সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে বললেন, যাও বেলালকে কালেমার তালকিন দাও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। 2 জন সাহাবী এসে কালেমার তালকিন দিচ্ছে, এরপরেও তার মুখ থেকে কালেমা বের হয় না। আলকামা কিন্তু ভালো একজন সাহাবী ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চলে আসলেন। আসার পরে তার স্ত্রীকে বললেন, কি এমন অপরাধ করেছিল যার কারণে আলকামার জবান থেকে কালেমা বের হয় না? স্ত্রী বলল, এমন কোনো ভালো কাজ নাই যে কাজটা আমার স্বামী করে না, সব ভালো কাজ সে করে, তো কালেমা বের হচ্ছে না কেন? আলকামার মা কোথায়? আলকামার মায়ের কাছে গেল, বলল, মা, আলকামার কোনো দোষ আছে কিনা, আলকামার উপরে আপনি খুশি কিনা? মা এবার বলল, আমি আলকামার উপরে খুশি না, আলকামা আমার কোনো কথা শোনে না, বউ যা বলতো তাই করতো, আমার কোনোদিন খোঁজ খবর সে নিত না, খালি বউয়ের কথা শুনছে। আমি যে মা 10 মাস 10 দিন পেটে রাখছি ওরে, কত রাত যে ঘুমাই নাই, কতদিন যে খানা খাই নাই, কিন্তু আমার কথা সে শুনে না। যারা সন্তানের বাবা হয়েছেন নতুন, একটু দেখেন তো আপনার স্ত্রীর দিকে, কি পরিমাণ আপনার স্ত্রী আপনার সন্তানের জন্য কষ্ট করে। ওই একই কষ্ট আমাদের পিতামাতা করছে কি করে নাই? বলেন। আল্লাহর হাবিব বলেন, আপনি তাকে মাফ করে দেন। মা বলল, না, তাকে আমি মাফ করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদিনা বেলাল আল হাবাশিকে বললেন, বেলাল, কাঠ আনো, লাকড়ি আনো, আগুন রেডি করো, তাকে আগুন দিয়া পুরায় দেব। আগুন জ্বালায় দেবে। ইন দ্য মিন টাইম
মহিলা বিশ্বনবীজির পায়ে পড়ে গেলেন আর বললেন, ইয়া হাবিবাল্লাহ, খবরদার, আপনি আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন না। আমি মা, 10 মাস 10 দিন তাকে পেটে ধারণ করেছি, মা হয়ে সন্তান আমার চোখের সামনে আগুনে পড়বে এই দৃশ্য দেখার জন্য না গো নবী। আমি মাফ করে দিলাম। ইতিহাস সাক্ষী, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাক্ষী। মা যখন মাফ করে দিয়েছে সাথে সাথে চিল্লা পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। তাহলে নারীকে প্রথমেই ইসলাম মায়ের সম্মান দান করেছেন, মায়ের মর্যাদা দান করেছেন, কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মায়ের মর্যাদা দিয়েছে নারীকে, স্ত্রীর মর্যাদাও ইসলাম নারীকে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নিসা আয়াত নম্বর 3, وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ। তোমরা নারীদেরকে বিবাহ করো, নারী জাতিকে নিজের স্ত্রী হিসেবে কবুল করে নাও। অর্ডারটা করেছেন তিনি কে? জোরে বলেন কে? হ্যাঁ, নারীকে যেই সময় নারী জাতি, মাতৃজাতি স্রেফ পুরুষের ভোগ্যপণ্য হিসেবেই ছিল, আর কোনো সম্মান তাদের ছিল না, ওই সময় ইসলাম নারীকে দিয়েছে, তোমরা শুধু পুরুষের ভোগ্যপণ্য হিসেবেই ব্যবহৃত হবে না, তোমরা পুরুষের স্ত্রী হিসেবে ব্যবহৃত হবে, কোন সুবহানাল্লাহ। ইসলাম নারীকে সম্মান দিয়েছে ভাই। শুনতে থাকেন, বুঝতে পাবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 187, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহর হাবিব বললেন পুরুষ নারীর পোশাক, নারী হলো পুরুষের পোশাক। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পুরুষ নারীর পোশাক, নারী পুরুষের পোশাক। নারী ছাড়া পুরুষ চলতে পারে না, পুরুষ ছাড়াও নারী চলতে পারে না। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। অন্য নারীর দিকে তাকালে সওয়াব নাকি গুনাহ? জোরে বলেন। অন্য নারীর দিকে তাকালে গুনাহ, আর নিজের স্ত্রীর দিকে তাকালে সওয়াব আর সওয়াব, কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। ওই সময় আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, আমি মৃত্যুর পর কিন্তু তোমার ঘরে শুয়ে থাকতে চাই, আমার কবরটা যেন তোমার ঘরে দেওয়া হয়, অন্য জায়গায় না। ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে তাকে দাফন করা, ঘরের ভিতরে দাফন করা হয়েছে। এমনকি আম্মা জান আয়েশা যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত বিশ্বনবীকে ঘরের ভিতরে নিয়ে তিনি বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন আবু বকর মারা যায়, তার বাবা আবু বকরকে তার পাশে কবর দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তখনও ছিলেন তিনি। আবু বকর মারা যাওয়ার পরেও ওই ঘরের ভিতরেই আম্মা জান আয়েশা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যায়, আবু বকরের পাশে তাকে দাফন করা হয়। তখন ভাবলেন যে আব্বার কাছে পর্দা ফরজ না, স্বামীর কাছে পর্দা ফরজ না, কিন্তু ওমরের কাছে পর্দা ফরজ। মাঝখান থেকে একটা কাপড় টাঙ্গায় দিলেন। অল্প একটু জায়গা ছিল, যতদিন বেঁচে ছিল ততদিন ওই সংকীর্ণ জায়গাতেই আম্মা জান আয়েশা বেঁচে ছিলেন, কোন সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আছে না নাই? ইসলাম এই মহব্বত দিয়েছে। কে দিয়েছে বলেন? ইসলাম এই মহব্বত দিয়েছে। এই অধিকার একমাত্র ইসলাম দিয়েছে, যেটা অন্য কোনো ধর্মে দিতে পারে নাই। আগে ছিল, আগে কিছুদিন আগেও হিন্দু ধর্মে এই প্রথা ছিল যে স্বামী মারা গেলে আর কোনো বিবাহ করতে পারবেন না আপনি। স্বামী মারা গেলে আর কোনো বিবাহ করতে পারবেন না আপনি। এই নিয়ম কিছুদিন আগেও ছিল। সম্মানিত সুধী, তাহলে ইসলাম মা হিসেবে নারীকে সম্মান দিয়েছে, ইসলাম নারীকে স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে। এবার আমরা যদি প্রশ্ন করি, ইসলাম কি বোন হিসেবে নারীকে সম্মান দেয় নাই?
ইসলাম নারীকে বোন হিসেবে সম্মান দিয়েছে। সাইয়্যিদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার আব্বা যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল অবস্থায় আমার ঘরে কয়েকটা বোন ছিল, যেগুলোর দেখাশোনা আমি করতাম। এরপরে আমি নিজেই আমার যতগুলি বোন ছিল সকলকে বিয়ে দিয়েছি। এই বিবাহের কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারী যখন মা হবে, এই মায়ের দেখাশোনা করবে কে বলেন? সন্তান। কে? সন্তান। নারী যখন স্ত্রী হবে, নারীর দেখাশোনা করবে কে? স্বামী। নারী যখন বোন হবে, নারীর দেখাশোনা করবে কে? ভাই। আমরা আবার প্রশ্ন করলাম, নারী কি কন্যার মর্যাদা দেয় নাই? কোরআন বলছে, হাদিস বলছে, নারী কন্যার মর্যাদা, নারীকে কন্যার মর্যাদা দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কখনো নারীদেরকে গাল দেবে না, তোমরা মেয়েদেরকে গালি দেবে না, কারণ যে ব্যক্তি মেয়েদেরকে গালি দেয়, ওই গালিটা আমি মুহাম্মদের গায়ে এসে লাগে। কারণ আমি মুহাম্মদ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা মেয়ের বাবা। কোন সুবহানাল্লাহ। কখনোই তোমরা মেয়েদেরকে গালি দিও না। আমরা যেন গালি না দেই, আল্লাহ সেই তৌফিক দাও, পড়ি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে কেমন মহব্বত করতেন দেখেন। ইন্তেকালের সময় বিশ্বনবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যার কান্না সহ্য করতে পারলেন না। নিজের কন্যাকে কানে কানে কি যেন বললেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কাঁদতেছিলে, মৃত্যুর পূর্বে তোমার বাবা কি এমন কথা বলল যার কারণে তুমি কান্না বাদ দিয়ে হেসে দিলে? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা আমাকে বলেছে, আমার বাবার ইন্তেকালের কয়েকদিন পর জান্নাতের ভিতরে সর্বপ্রথম আমার আব্বার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এত পরিমাণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কন্যাকে তিনি ভালোবাসতেন। আবার বিশ্বনবী কখনো সফরে গেলেন, সর্বশেষ তার কন্যার সঙ্গে দেখা করতেন। আবার যখন সফর থেকে ফিরতেন, তার কলিজার টুকরা নয়নের পুটলি বিশ্বনবীজির কন্যার সঙ্গে দেখা করতেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নারীর সম্মান মেয়ে হিসেবে ইসলাম দিছে কি দেয় নাই বলেন? জোরে বলেন, দিছে কি দেয় নাই? মাছের মাথাটা ওই ছেলে খাক, ছেলে খাক, মেধা হবে, চাকরি করবে, ওরে দিও না। এরকম কিছু পুরুষ আছে ভাই, এখানে নাই, অন্য জায়গায় আছে, এখানেও আছে। মাশাআল্লাহ, সত্য কথা বলার জন্য, হক কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ, সেলুট জানাই। এখানেও বলে আসছে। অথচ ইসলাম বলছে, আল্লাহর নবী বলছে, কোন ব্যক্তির যদি একটা কন্যা সন্তান থাকে আর ওই কন্যা সন্তানটাকে দিন শেখায়, দিন শেখানোর পরে ভালো একটা সন্তানের হাতে তুলে দিতে পারে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 2টি জান্নাতের ব্যবস্থা করে দিবে।